অনেক দিন হলো ফুল বডি ওয়ার্কআউট হয়নি, তাই ভাবলাম ঘরে যেখানে আছি অনেক দিন পর ঘরে এসেছি, তো যে ডাম্বেলগুলো কিনেছিলাম সেইগুলো বস্তার মধ্যে প্যাকিং করে রেখে দিয়ে গেছিলাম, তো সেইগুলো বার করে আজকে ব্যায়াম করি। তো দেখা পাচ্ছে আমার হাতে এইগুলো বড় বড়গুলো চাকাগুলো কিন্তু 10 কেজি করে একটা, তো 40 কেজি আছে, ছোটোগুলো 2 কেজি করে। ডাম্বেলের রডগুলো ঘরের ভিতরে ছিল, তাই আমি বাইরে বার করে নিয়ে এলাম। তো ডাম্বেলের রড জম ধরে গেছিলো, তো দেখে হাতে গ্লাসটা পরে নিই আগে। দেখুন অনেকদিন ব্যায়াম করা হয়নি, তো আজ অনেকদিন পর ঘরে আছে, তো রডগুলো পরিষ্কার করে নিই। রডগুলো জম পড়ে গেছে, ঘরের বাইরে ছিল 5 মাস হয়ে গেছে, তো ওগুলো জম পড়ে গেছে, পরিষ্কার করতে হবে। তো এবার চাকাগুলোকে নিয়ে আসি এক এক করে। 5 কেজি আছে, 10 কেজি আছে, তো দেখুন সব মিলিয়ে পুরো 60 কেজি আছে আমার কাছে। তো এবার সব ডাম্বেলগুলো এক এক করে জুড়ে নেবো। তো বড়টাই দিলাম 5 কেজি করে 4টে, বড়টাই 10 কেজি আছে। তো ওয়ার্কআউট শুরু করা যাক। প্রথমে বললাম এই ওয়ার্কআউটটা পায়ের ব্যায়ামটা দিয়ে শুরু করলাম, তারপরে বাইসেপ ব্যায়ামটা শুরু করলাম। এই ব্যায়ামটা করলাম 10 কেজি করে আছে, 20 কেজির মতন আছে এর মধ্যে। তো তারপর পুশ আপ মারলাম 20টার মতন, তারপরে এইটা মারলাম 20টার মতন। ওয়ার্কআউটের নাম ভুলে গেছি, অনেকদিন করা হয়নি তো। তারপর পুল আপ মারলাম 5-6টার মতন, বেশি মারতে পারিনি পুল আপ। তো দেখুন তারপর একটু খানিকক্ষণ হেঁটে নিলাম, দম হয়ে যাচ্ছিলো। খানিকক্ষণ হেঁটে নেওয়ার পর আবার শুরু করলাম। তো এইটা হয় লেগ ওয়ার্কআউট। 40 কেজি আছে এটা মারলাম 10টার মতন লেগ ওয়ার্কআউট। পাড়ে ব্যায়াম করে লেগ ওয়ার্কআউট করে অনেকদিন পর অনেক ভালো লাগতে এলো। তো এবার থেকে ডেলি ভিডিও আসবে জিমের, তোমরা দেখতে হবে। তারপরে করলাম বাইসেপ ব্যায়াম। তো বাইসেপগুলো অনেক ছোটো ছোটো হয়ে গেছে আগে থাকতে। বাইসেপ ব্যায়াম করার পর তারপর দেখা যাচ্ছে বডির কন্ডিশন, ঘাম দিচ্ছে বডি দিয়ে কত। তো অনেকদিন পর ব্যায়াম করতে হতো, তাই জন্য তারপরে এক এক করে সব ডাম্বেলগুলো এনে ঘরের ভিতরে রেখে দিলাম। তো এখানে হয়তো সাজিয়ে রেখে দিয়েছি। তো বডির কন্ডিশনটা দেখুন, আগে থাকতে অনেক ডাউন হয়ে গেছে। তো এখানটাই বসে ধ্যান করে নেবো, মেডিটেশন করবো। এখানটা একটু মেডিটেশন দেখুন। তো অবস্থা একদম টাইট হয়ে গেছে। তো বাইরের ওয়েদার থেকে কত সুন্দর। আর আজকের আলু ভাতে ভাত করেছিল মা, তো আলু ভাতে ভাত খেয়ে নিলাম প্রোটিন হিসেবে। দেখা হবে, আবার কালকে দেখা হবে। টাটা।